উপস্থিত আমার সামনের সারিতে মুরব্বিয়ান, আমার সহযোদ্ধা বন্ধুরা, সেনার ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের পূর্বে শ্রদ্ধার সাথে স্মরণ করি গত কয়েকদিন আগে ওই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে সকল ছাত্র শহীদ হয়েছে এবং যারা আহত অবস্থায় আছে, যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে এদেশের কিছু ষড়যন্ত্রকারী ছোট ছোট দলের কিছু দায়িত্বশীল নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য, কটূক্তি সহকারে অশ্লীল ভাষায় বক্তব্য রাখে। আমি সেই সকল নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন এদেশের স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সফল রাষ্ট্রনায়ক। তারেক রহমানের মাতা এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় ক্ষমতায় উনি নেতৃত্ব দিয়েছেন। আর তারেক রহমান বিএনপির প্রাণ। আমরা যারা বিএনপি করি, এই দলকে ভালোবাসি, এই দলকে ভালোবেসে আমাদের জীবন যৌবন ওই হাসিনাকে উৎখাত করতে দিয়ে রাজপথে আমরা শরীরের তাজা রক্ত দিয়েছি, মামলা হামলা নির্যাতন সহ্য করে অদ্যবধি এই দলের একজন কর্মী হিসাবে আছি। আমাদের সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি সেই সকল নেতৃবৃন্দকে বলতে চাই, তারেক রহমান সম্বন্ধে বলতে গেলে আপনারা নিজের চেহারা আগে নিজে আয়নাটা দেখবেন। তারেক রহমানের কি যোগ্যতা, আপনাদের কি যোগ্যতা, আপনারা এই দেশের জন্য কি করেছেন? এবং তারেক রহমানের পিতা, তারেক রহমানের মাতা, তারেক রহমান স্বয়ং 16 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের জন্য সেই 9000 মাইল দূর লন্ডন দেশে এই বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতা সম্বন্ধে খরচপূর্ণ বক্তব্য সমালোচনা করতে গিয়ে আগে নিজের যোগ্যতা মাপ করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শুধু বলতে চাই, আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের পরে উনি সেই লন্ডনে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর খন্দকার ইউনূসের সাথে ওইখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। উনি এই দেশ সম্বন্ধে এই ইউনূস সরকারের সাথে ওনার মতামত ব্যক্ত করেছেন এবং দ্রুত বাংলাদেশের একটি নির্ভরযোগ্য এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনের দাবি করেছেন এবং উনি আগামী নির্বাচনের আগে